নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি চিংড়ি পকোড়া। কে কে চিংড়ি পকোড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চিংড়ি পকোড়াগুলো বেশ দারুণ হয়েছিল। দেখুন বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ মাঝারি সাইজের। এরপরে আমরা কাঁচা লঙ্কা, এরপরে আমরা গোলমরিচ, আদা আর রসুনকে থেতো করে চিংড়ি মাছের সঙ্গে ম্যারিনেট করে রাখলাম আর একটু নুন মাখিয়ে রাখলাম। এরপরে মিনিমাম 15 মিনিট রেখেছি। আমরা এবার দিয়ে দিলাম সয়া সস, আবার কিছু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। এইভাবে চিংড়ি পকোড়া করবেন, দেখুন খুব ভালো লাগবে খেতে। চিংড়ি মাছগুলো মাঝারি সাইজের ছিল। এর মধ্যে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার। 1 চিমটে দিলেই হবে বেকিং সোডা। এরপর আমরা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর একটু। এরপরে দিয়ে দিলাম চিলি সস, সয়া সস আর একটু ভিনিগার, আর লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতন লবণ, হলুদ, আর কিছু দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। এরপর আমরা ভালোভাবে শুকনোটা মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো হালকা করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমরা আস্তে আস্তে জল দেবো আর একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা পাতলা হলে হবে না, এই রকম ঘন হতে হবে। এরপর আমরা দিয়ে দিলাম আর একটু সস। এখানে নিয়েছি ময়দা, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো। ফার্স্টে চিংড়ি মাছগুলোকে আমরা ময়দার মধ্যে কোট করে নেব। এরপর আমরা এই ব্যাটারটার মধ্যে কোট করে নিচ্ছি। কে কোথা থেকে দেখছেন আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, একে একে আমরা একইভাবে চিংড়ি মাছগুলোকে দিয়ে ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাই করবেন, দেখুন খুবই মুচমুচে হবে আর খেতেও দারুণ দুর্দান্ত লাগে। এমনি বেশ অনেকগুলো চিংড়ি পকোড়া আপনি নিমেষেই শেষ করে দিতে পারবেন। দেখুন বন্ধুরা, একে একে আমরা দিয়ে দিচ্ছি। একটু দেরি হবে কারণ 2 জায়গায় কোট করতে হবে। তারপরে তো আমরা দেবো অল্প অল্প করে। আমরা খুব বেশি তেল লাগবে না, অল্প তেল দিয়েই এটা ভাজা যাবে। এইভাবে আমরা সবগুলো আস্তে আস্তে ভেজে নেব। কি সুন্দর লাল লাল হয়েছে। এরপর আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা, সব ফ্রাইগুলো হয়ে গেছে। এই পর্যন্ত আমাদের রেসিপি। নমস্কার।